ও ভাই বলছিল না পাকা আছে ভাই। आंटी भी ओवरटेक कर गया तुमको भाई स्पीड देखो आंटी। ओ भाई साहब ওই দেখো ভাই, ওই দেখো চালান চালান তো মারতেই রয়েছে। हम किधर से जाएं? তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইজ আজকে আমরা যাচ্ছি NS12 রোডে। আর গাইজ গাড়িতে একটা নতুন মডিফিকেশন করিয়েছি, দেখতেই পাচ্ছ নিউ বাবল ভাইজার। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা স্মোকি ট্রান্সপারেন্ট বাবল ভাইজার। তো গাইজ লুকটা গাইজ দেখতেই পাচ্ছ তোমরা। লো অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দেই। তো এটা আমি অনলাইন থেকে ভাই অর্ডার দিয়েছি। যে বাই করতে চায় বা অনলাইন থেকে নিয়ে নেবে, অ্যামাজন মার্কেটে খুব সহজে পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি NS12 রোডে, ওইদিকে গিয়ে কিছু ভাই ঘুরে আসি আর কিছু রিলস বাগেরা শ্যুট করতে পারি কি দেখা যাক। আর মেন মকসদ হচ্ছে আমাদের ঘোরার। তো আজকে একটু ঘুরে নেই। আর সোলো রাইড করছি আমি, একটা আমার বন্ধু। তো চলো চলতে গাইস। আর গাইস আমার ভিডিও ভাই ননস্টপ চলবে, কারণ ভাই তোমাদের যতটা ভাই ক্লিপ দেখাতে পারি দেখাতে চেষ্টা করব। কারণ অনেক ক্লিপ ভাই মিস হয়ে যায় ব্যাটারির কারণে। তো গাইস দুটো ব্যাটারি নিয়ে নিয়েছি ব্যাকআপে, দুটো ব্যাটারি পুরো ফুললি চার্জ আছে। তো ভাই কোনো অসুবিধা নেই, পুরো ফুল একদম ব্লগটা তোমরা এনজয় করতে পারবে। তো গাইস দেখা যাক। আর এটা হচ্ছে গাইস সুরিয়া রোড। ভাই সুরিয়া রোড থেকে যাবো আমরা আওয়ালসিদ্ধি রোড। ওখান থেকে ভাই মানে ওখান থেকে বেশি দূর না, হয়তো NS12 রোড হয়তো খুব জোর হলো 10 কিলোমিটার হয়তো রাস্তা, 10 মিনিটের রাস্তা হতে পারে NS12 দিকে। আর যদি তোমরা ভাই এখনো ভিডিওটা দেখতে থাকো তো ভাই একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবে। আর গাইস লাইক শেয়ার তো ঠুকেই দেবে। তোমাদের ভাই একটু মোটিভেশন দরকার, তো একটু সাপোর্ট দেখাও তোমরা, যেন আমি আগেও মানে এই কমিউনিটিতে ভাই থাকতে পারি। আর না থাকতে পারলে বা গাইস কিছু করার নেই, কারণ ভাই সবাই সব কিছু করতে পারে না। আমি এই মোটিভে এসেছি একটু কিছু করব। আর আমি তো ভাই দু বছর ভাই হয়ে গেছে, প্রায় 2 বছর হয়তো পার হয়ে গেছে, তাও আমি লাইনে আছি, তো কিছু হতে পারলাম না। তো আর 1 বছর টাইম দিব, তারপরে যদি না হয় তো গাইস ছেড়ে দেবো, কোনো ব্যাপার না। সবার দ্বারা সব কিছু হয় না, সেইটা ভেবে ছেড়ে দেবো। আরে ভাই চাপিস না, দাঁড়া। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আওয়ালসিদ্ধি মোড়ে, 4 রাস্তার মোড়ে। তো এখান থেকে গাইস আমরা রাইডের দিকে নিয়ে নেব। আরে ভাই ঢুকতেই জ্যাম। চলো এই দিক থেকে যাওয়া যায় কি দেখি, যাওয়াটা যাচ্ছে। ওহো সামনে পুলিশ মামু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাইস। কি করছে কেন দাঁড়িয়ে ভাই, তামাশা করছে নাকি? এখান থেকে কিছু 5 কিলোমিটার হয়তো রাস্তাটা পুরো খারাপ পাবো, তারপরে পুরো একটা ভালো রাস্তা বেরোবে। তো একটু ভাই খারাপ রাস্তা থেকে হয়ে যেতেই হবে আমাদের। ও ভাই ওই ভাই পুরো অফরোডিং হয়ে যাচ্ছে তো। হ্যাঁ পাহাড়ে যেতে হবে না ভাই, এরকম রাস্তায় আসলে অফরোডিং হয়ে যাবে। ভাই 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 তো সামনে গিয়ে একটা চেকপোস্ট পরে, হয়তো 4 চাকার চেকপোস্ট হতে পারে। কারণ ভাই আগের বারে যতবারই এসছি কোনো বাইক আজ পর্যন্ত ধরিনি। মানে চেকপোস্ট বলতে ভাই 4 চাকা ভাই ধরে এইসব জায়গায়। রাস্তাটা ভাই পুরো খুঁড়ে রেখে দিয়েছি, এখান থেকে ডবল রোড ভাই ক্রস হবে, তার জন্য ভাই এইসব জায়গায় চালু হয়ে গেছে অলরেডি, আমাদের দিকে চালুই হয় না, ডবল রোড বানিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। ও ভাই সাবধানে চলতে হবে, পুরো কাদা রাস্তায়। ওই দেখো ভাই, ওই দেখো চালান চালান তো মারতেই রয়েছে। हम किधर से जाएं?
Nice. দেখতেই পাচ্ছ ভাই, এইসব জায়গাতে আসা রিক্স। আর এখানে একটা ভাই আছে বিনা হেলমেট ছেড়ে। না, মনে তো হয় না এখানে যারা বাইক নিয়ে যায় তাদেরকে ধরে, চার চাকাদেরকে ভাই ধরছে এখানে। কি ভাই, মানে দেখছে এদিকে পার হবে হয়তো, ড্রাইভারটা পুরো ভয় খেয়ে দিল কাকাটা। পিছনে তাকাচ্ছে, তার সাথে সাথে গাড়িওটা ভাই এদিকেও নিয়ে আসছে। তাকাচ্ছিস তাকা, কিন্তু গাড়িটা এদিকে আনছিস কেন? পার হওয়ার স্টাইল কেউ এদের কাছ থেকে শিখতে হবে। একে এত খারাপ রোড, এইদিক ওইদিক হলেই পড়ে যাবো একদম দুজন একসাথে। আর এই চার চাকাগুলো তো এত জ্বালায়। আর বৃষ্টিও, আর দেখো অর্ধেক এখানে হয়েছে, অর্ধেক ওখানে হয়েছে ভাই। অর্ধেক করে হচ্ছে ভাই, যেখানে সেখানে অর্ধেক করে হচ্ছে ভাই। নূরের আজকে পিছনে ভাই পোত পুরো ভিজে যাবে। ওর পোত তো গিয়েছে ভাই। এত খারাপ রাস্তা আমি এক্সপেক্টই করিনি আমি। আর এইদিকে তো মনে হচ্ছে বৃষ্টি সেই লেভেলের হয়ে গেছে। ওম ফো গাইস, ভাই চাচিটা ভাই বাইক চালাচ্ছে স্কুটি, তো ভাই ড্রাইভারটা ভাই খুব পাকা, মানতে তো হবে। এমন পাকা লেভেলের ভাই লেডিস ড্রাইভার খুব কমই দেখতে পাওয়া যায়। চলো গাইস, চলে এসেছি NH12 রোডে গাইস। এইটা হচ্ছে NH12 রোডের ভাই এন্ট্রি করবো এক্ষুনি। তো এখন উঠে যাবো এই রোড ধরে সিধা আমরা। তো চলো, রানাঘাট, কল্যাণী আর শিলিগুড়ি যায় গাইস। এই দিক থেকে শিলিগুড়িও যাওয়া যায়। ও ভাই বলছিল না পাকা আছে ভাই। आंटी भी ओवरटेक कर गया तुमको। भाई स्पीड देखो आंटी, ओ भाई साहब। ভাই এমন লেডিস ড্রাইভার কোথায় দেখবি ভাই? এত বয়স্ক লেডিস ড্রাইভার ভাই কোথাও দেখতে পাবে না। আমার গাড়ি তো 80-তে চলছে, তাও আন্টি আমার থেকে আগে। ওম ফো গাইস, হ্যাশট্যাগ আন্টি করে দাও সবাই। আন্টির স্পিড গাইস দেখো গাইস। আর আমি তো পানির মধ্যে টানতে পারছি না, কারণ ভাই নূরের পিছন পুরো ভিজে যাবে। আরে 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 ভাই, আমি কি আন্টি ধরতে পারবো না R15 নিয়ে? ज़्यादा नहीं, बस 500 किलोमीटर है। चलो 500 কিলোমিটার শিলিগুড়ি। 500 किलोमीटर चलो। ও ভাই, কোনো খাতরা রাইডার চেয়ে কম না। আন্টি আগের জীবনে ভাই রাইডার ছিল, আগের জীবনে বলছি ভাই, ইয়ং জীবনে। ও ভাই 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 ভাই, এখন লিন থেকে যাচ্ছি, ওভারটেক করছি লিন থেকে। আন্টি স্পিড দেখো গাইস, মানে লিন বলছি ভাই, ডাউন থেকে তো ফুল পিক আপে ভাগাচ্ছে। ওম ফো গাইস, ওম ফো। আমি ধরতেই পারছি না। ও ভাই সাহেব, 70-80-তে আমার চলছে, আর আন্টি তাহলে 100-তে চলছে স্কুটি। এখন আন্টি স্পিড পুরো ম্যাচ করা আমার 80-82। চলো দেখা যাক আন্টি আজকে কত দূরে যায়। এই ভাই কোন দিকে? আরে আরে আরে,
এখানে তো মনে হচ্ছে রেস লেগে গিয়েছে দেখতে পাচ্ছি আমি। চলো একটু স্পিডে টানা যাক। তো গাইস কিছুটা লুক গাইস দেখতে পাচ্ছ তোমরা, কেমন টাইপের লুক দেখাচ্ছে এখন ভাই এই ব্রিজে উঠার পরে। ও ভাই সাহেব, তো গাইস আমরা আন্টিকে ওভারটেক করে চলে এসেছি, আর সামনে গাইস টোল আছে আমাদের। চল টোল পার করে যাবি, টোল পার করে যাবি নাকি? টোল কি পার করবি? টোল পার করে যাবে? হ্যাঁ, কত দূর যাবি বল? ও ভাই এদিকে পুলিশ দেখো ভাই। হ্যাঁ আর মোটে 500 কিলোমিটার তো, মোটে 500 কিলোমিটার বল। মোটে 500 কিলোমিটার। আমাদের এখান থেকে তো ভাই 250 কিলোমিটার দীঘায় চলে যাবো, আর তুই বলছিস 500 কিলোমিটার। মোটে 500 কিলোমিটার তো, ও কোনো ব্যাপার না। কোনোদিন বাইক নিয়ে দীঘায় যাওয়ার সাহস হয়নি, আর 500 কিলোমিটার যেতে বলছে নূর আমাকে। ও ভাই সাহ, মারো মুঝে মারো। ও ভাই আন্টি টোল পার করে যাচ্ছে, কত দূর যাচ্ছে ভাই? লং রাইডে যাচ্ছে মনে হয়। এত লং রাইড, এত বড়। আমাদের পিছনে আছে আন্টি। এখন এগিয়ে দেখতে পারবে আমাদের স্পিড এখন 70-এর কাছাকাছি আছে। আন্টি আমাদের পাশ থেকে ওভারটেক করে যাবে, দেখতে পাচ্ছ তোমরা, মানে কতটা এগিয়ে এসেছিলাম আমরা স্পিডে। এই যাবে যাবে, বেরোলো বলে। এই দেখো সুপার আন্টি। রাইডার মানতে হবে, রাইডার তো রাইডার। হ্যাঁ একটা সুপার বাইক থাকলে ভাই কেউ ধরতে পারতো না ভাই। স্কুটির ফুল পোটেনশিয়াল লেগে মানে টেনে দিচ্ছে, ফুল পোটেনশিয়াল টেনে দিচ্ছে স্কুটির, মানে যত দম আছে। আন্টি মনে হচ্ছে আজকে সোলো রাইডে বেরিয়েছে আর এই রোডের ফুল মস্তি নিতে। তাহলে জীবনে করলাম কি একটু রাইড না করলে? তো চলো, তো একটু এখন আমরা আরেকটা ব্রিজে পৌঁছে গেছি টোল পার করে। सिलीगुड़ी चाय पीने, हम लोग सिलीगुड़ी चाय पीने जा रहे हैं। चाय स्पेशल चाय चाचा का। আরে আরে এদিকে তো জোরদার বৃষ্টি হয়ে গেল। ও ভাই এত বড় পোকা ভাই কাছে এসে লেগেছে, এত বড় পোকা এই মাত্র ভাই কাছে এসে লাগলো। কি জোরে আওয়াজ হলো, হেলমেট না থাকলে তোমার চোখই ফুটো হয়ে যেত। গো সোলো কি বলছে? আরে গো সোলো ঠিকই বলছে, এরকম ভাবে সেখান থেকে ভাই উঠে আসছে। ও ভাই 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 মানে গো সোলো দেখলাম ভাই, ভালো ভালো মানে ভালোর জন্যই বলছে, আমাদের সামনে থেকে উঠে আসছিল একজন। এত দূর তো গাইস ফার্স্ট টাইমে আসলাম আমরা। 31 কিলোমিটার চলা হয়ে গেছে আমাদের। তো গাইস বাবল ভাইজের একটা খাসিয়াত তোমাদেরকে দেখে দিচ্ছি। তো ভাই এটা পুরো ট্রান্সপারেন্ট দেখা যায়, দেখতেই পাচ্ছ তোমরা, ফুল ট্রান্সপারেন্ট। টানবো না গাইস, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি। টানার কোনো মুড নেই, কারণ এই বৃষ্টি ওয়েদারে ভাই চাকাটা স্লিপ করলে পুরো যাবো আমি। আর 35 কিলোমিটার গেলে বনগা ভাই ডান দিকে। এই দেখো ওরে ওরে ভাই 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 ভাই, যেই গাড়ি দেখছি সেই গাড়ি। ও ও ও ও ও ও ও ভাই সাহেব, ওই আমাকে না ধরলে হলো, এই কুত্তাগুলো কি খেপে গিয়েছে। ও ভাই সাহেব ফাইনালি আমরা আবার টোল বুথের পাশে পৌঁছে গেছি ভাই। এতক্ষণ পরে ভাই প্রায় 10-12 কিলোমিটার ভাই আমরা দূরে ওইদিকে চলে গিয়েছিলাম। তো ফাইনালি গাইস টোল বুথের কাছে চলে এসেছি আমরা। আরে আরে আচ্ছা তুমি আগে চলে যাও, তুমি ওই রাস্তা থেকে যাবে না? যাবে না?
দেখো গাইস, পুলিশ তো ধরবেই, কিছু করার নেই ভাই, তাড়িয়ে ধরে এরা। কি আছে গাড়িতে তাই দেখছিল খুলে। ভাবছি ব্লগটা এখানে এন্ড করে দেয়। তো গাইস ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর ইন্দোনেশিয়া বাবল ভাইজারটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এর কিছু রিলসও আসতে চলেছে ভিডিওতে, মানে ভিডিওতে বলছি ধাত আর কি বলছি, ইগনোর করবে আর মানে ইউটিউব চ্যানেলে আমার কিছু রিলস আসতে চলেছে। তো এটা গাইস দেখে ভাই জানাবে, ওপিনিয়ন জানাবে কেমন লাগছে। ইন্দোনেশিয়ান বাবল ভাইজারটা ভালো লাগছে কি আগের বাবল ভাইজারটা ভালো লাগছে অবশ্যই জানাবে। আর গাড়ির মাইলেজ আমার কিছু 60 কিলোমিটার চলেছে, 42-এর মাইলেজ দিয়েছে ভাই, 42.4। তো গাইস আমি সব ধরনের গাড়ি চালিয়েছি ভাই, জ্যামের মধ্যে ভাই, টেনে টুনে সব জায়গায় চালিয়েছি লং রোডে। তো 42-এ দিয়েছে, যদি আরেকটু ভালো করে চালাতাম ভাই 45-এ দিয়ে দিত। তো ভাই লোক ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।